রিসেন্ট একটা মোমোর দোকানের সন্ধান পেলাম, যেখানে বসে খাওয়ার ব্যবস্থাটা দেখুন একদম অন্যরকম। একটু আপনাদের দেখাই। বসে পড়ুন। রিল্যাক্স করে পা ছড়িয়ে বাইরে দেখতে দেখতে মোমো খাওয়া। এটা ভালো বেশ তো কনসেপ্টটা, তাই না? আমরা রিল্যাক্স করে বেশ পাটা ছড়িয়ে বসে মোমোর অর্ডার দিয়ে দিলাম। মোমো এসে গেল। একটা আমাদের আর্ট এক্সিবিশনের ইনভিটেশন আছে, ওখানে আমরা যাব, আপনাদেরও নিয়ে যাই চলুন। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা কি সুন্দর করে এঁকেছে দেখুন একবার। এখানে থিম হচ্ছে শিবের। আর্ট এক্সিবিশন থেকে সোজা বাড়ি গেলাম। আজকে রাত পোহালেই মেয়ের জন্মদিন, তাই একটা কেক কাটিং পর্ব তো থাকবেই। চলুন আপনাদের সাথে ভাগ করে নিই। এবারে মেয়ে আমাদের সাথেই আছে, তাই উপরি পাওনা 3টে কেক মেয়ে কাটলো। ওর একটা কেক দিয়েছে বাবা, আর 2টো কেক 2 বন্ধু দিয়েছে। দেখুন বেশ কেক কাটিং পর্বটা জমেই উঠেছিল। বার্থডে আর 1 মিনিট বাকি, তাই ছুরি হাতে দাঁড়িয়ে আছেন বার্থডে গার্ল। 12টা বাজবে, আমাদের কেক কাটিং পর্ব শুরু হবে। আর একজন 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন, তিনিও জেগে আছেন। হ্যাপি বার্থডে টু ইউ। কিছু মনে করবেন না, একটু বেসুরো গলায় মেয়ের জন্মদিনের গানটা গেয়েই উঠলাম। আগে নিজে বাবাকে দে। ফেসিয়াল হয়ে যাবে। একজনকে লাগাতে ঠিক কত সহজ। এটা এবার পৃথাইটা দিয়েছে ওর বেস্ট ফ্রেন্ড। এটা কাটিং পর্ব চলছে। নিজেই কাটলো, নিজেই আগে। তিন ধরনের যে কেকগুলো কাটলো সামনেই রাখা আছে, একটু আপনাদের সাথে ভাগ করে নিই। এবার চলুন দেখি কি কি গিফট নিয়ে পেয়ে। খোল এগুলো। এটা আমরা ছোটবেলায় খেলতাম মনে হচ্ছে। ও বাবা, বাহ, একটা জিনিস খেয়াল করলাম, 5 বছর চাকরি করার পরও ওর শিশুসুলভ যে আচরণগুলো এখনো যায়নি।
আশীর্বাদ করুন যেন এরমই সে থাকে। বাবা বিল তো আছে, দামের কিন্তু আছে। তুই স্পিকার বলে যাচ্ছে না কি কি বেরোচ্ছে, উড়িয়ে বাবা আমার। এই বোটের স্পিকারটা দেখেই আমার মাথায় একটা আইডিয়া এসে গেল। এখন ওয়ার্ল্ড কাপ চলছে, এবার ওয়ার্ল্ড কাপের মহল বাড়িতে যদি তৈরি করতে হয় তাহলে এই স্পিকারের সঙ্গে কানেক্ট করে দেব। পৃথিবীর প্রত্যেকটি মানুষ প্রায় এখন ওয়ার্ল্ড কাপের জ্বরে কাঁপছে। ভুল বললাম, শুধু মানুষ নয়, এটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কেন বলছি। পাড়ার কিছু ছেলেরা নিজেদের মতো ফুটবল খেলছিল, হঠাৎ আগমন এই গরুর। গরু কেন ফুটবল খেলবে না, তারও মনে হলো যে আমিও তো ফুটবল খেলতে পারি। এবার দেখুন যে ছেলেগুলোকে আর খেলতে দেবে না, সে নিজেই খেলবে। শুধু নিজে খেলবে না, হঠাৎ করে সে ছেলেগুলোর সাথেও খেলা শুরু করে দিল। দেখুন একবার মজার কাণ্ডটা। এখানে নয় গরু ফুটবল খেলছে, আর একটি ঘটনা আপনাদের ভাগ করি। সেটি হলো হঠাৎ রাত্রিরে দেখছিলাম আমাদের পাড়ায় দুই দল বেশ একটা ভাগ হয়ে গেছে, একজন হচ্ছে আর্জেন্টিনা আর একটা দল হচ্ছে পর্তুগাল। হঠাৎ নিজেদের মধ্যে আলোচনা হতে হতে শুরু হয়ে গেল মারপিট। মেসি, রোনাল্ডো এরা কি জানে তাদের জন্য এরকম মারকাটারি একটা পরিবেশ তৈরি হতে পারে? দেখুন একবার কি কোন জায়গায় গিয়ে পৌঁছলো, কেউ কাউকে মানছে না। এ কি রকম মারপিট, এ ওকে ঘুষি মানে, ওকে ঘুষি মানে, কোথায় কার লেগে যাবে কোনো তার ভ্রুক্ষেপই নেই। দেখুন কাণ্ড, রাত বিরেতে কি অশান্তি পাড়ার মধ্যে। মেসি আর রোনাল্ডো যদি এই ঘটনাটি জানতে পারতো, জানি না তারা কি করতো। মেসি আর রোনাল্ডো কি করবে জানি না, কিন্তু এই সব দেখে আমার কপালে বেশ দুশ্চিন্তার ভাঁজি পড়লো। এরকম যদি চলতে থাকে তাহলে পাড়ায় একটা বিশাল অশান্তি শুরু হবে। যাই হোক, আজকে এই ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুশিতে থাকবেন। আর ভালো লাগলে আমার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।